আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, যারা আমার প্রথম ভিডিওটা দেখেছেন ম্যাট্রিক্স এবং নির্ণায়কের। তো আমরা কিন্তু প্রথমত ম্যাট্রিক্স অধ্যায় করতেছি এবং আমরা প্রথম ক্লাসে আমরা ম্যাট্রিক্সের একদম বেসিক যে বিষয়গুলো ছিল এগুলো আমরা আলোচনা করছি। তো আমরা আজকে কিছু এখানে এক্সাম্পল করবো, আমরা ম্যাট্রিক্সের যোগ কিভাবে করে, বিয়োগ কিভাবে করে, গুণ কিভাবে করে। মেইনলি আমাদের ম্যাট্রিক্সের কিন্তু এই চারটাই হয় এখানে। তো এই চারটা আমরা বিষয় শিখবো এবং আমাদের বিগত সালে যে কোশ্চেনগুলো যেমনভাবে আসছিল এখানে আমরা এরকম কয়েকটা বিষয় দেখবো আর কি। ওকে, তো প্রথমত আমরা এখানে উদাহরণ একে দেখি। বইয়ে দেখবেন যে উদাহরণ 1 নাম্বার দেওয়া আছে এখানে। ঠিক আছে, এখানে দুটো ম্যাট্রিক্স ছিল আমাদের এখানে এ এবং বি। এ ম্যাট্রিক্স ছিল আমাদের এখানে 8, তারপর এখানে 4 -1, আর এখানে কত 0 1 এবং কত এখানে 3 ছিল এখানে। ক্লিয়ার? আর এখানে আমাদের ছিল 5 4 এবং 8 ছিল এখানে। ক্লিয়ার? এই একটা আমাদের ম্যাট্রিক্স ছিল এখানে এবং আমাদের বি আর আরেকটা ম্যাট্রিক্স ছিল এখানে, সেটা এরকম ছিল আপনার -4 সরি 6 আর হচ্ছে কত 2 এখানে, এবং 1 3 7 5 4 1 এখানে। তো এখানে বি ম্যাট্রিক্সটা আমাদের এখানে এই কয়টা ছিল আর কি। আমি জাস্ট একটু আপনাকে খুবই সংক্ষেপে মানে এই কাজগুলো করব। এখানে বলা আছে এখানে ম্যাট্রিক্সের আমাদের কি বলছে এখানে সমষ্টি এবং অন্তর নির্ণয় করতে বলছে। ওকে, কি করতে বলছে এখানে? সমষ্টি এবং অন্তর নির্ণয় করতে বলছে এখানে। তো আমরা খুব সিম্পল ভাবে করব বিষয়টা। দেখুন আমরা খুবই সিম্পল ভাবেই করব ইনশাআল্লাহ। আমি একটু কালারটা একটু চেঞ্জ করে নেই। আচ্ছা, তো আমরা এখানে প্রথমত যে অন্তর মানে যোগ করি এখানে, তাহলে যোগ মানে হচ্ছে এ প্লাস বি না? এ প্লাস বি মানে কি? আমি জাস্ট এই দুটো মান লিখবো এখানে। এই যে এর মানটা এখানে কত, এর মান হচ্ছে আমাদের 8 4 -1 0 1 3 5 4 এবং 8, এই মানগুলো আমাদের এখানে আছে। প্লাস বি মানে কত এখানে আপনার -4 6 2 1 3 7 5 4 1 এখানে। এই কটা আমাদের এখানে বি এর মান দেওয়া আছে এখানে। আর যোগ করতে বললে আমাদের জাস্ট কিভাবে যেন বলছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। আমাদের যে এই এলিমেন্টের সাথে আমাদের এই যে -4 গুণ এখানে আমরা যোগ এখানে হবে। বুঝছেন ব্যাপারটা? মানে ব্যাপারটা এরকম যে আমাদের 8 এর সাথে কি হবে এখানে, এই যে প্লাস কত হবে এখানে -4 যোগ হবে এখানে। আবার 0 এর সাথে কত হবে এখানে 1 হবে, যে 0 + 1। আবার 5 এর সাথে কত হবে 5 হবে এখানে। ওকে, 5 + 5 এটা প্রথমটা গেল এখানে, এবং 4 এর সাথে কত হবে এখানে 6 হবে এখানে, যে 4 + 6। এই 1 এর সাথে আমাদের 3 হবে এখানে, তো 1 + 3। 4 এর সাথে হচ্ছে 4 হবে এখানে, 4 + 4। -1 এর সাথে 2 হবে এখানে, তো -1 + 2। 3 এর সাথে কত 7 হবে, তো 3 + 7। এবং 8 এর সাথে কত হবে এখানে 1 হবে এখানে, যে 8 + 1, এই যে 8 + 1 এখানে। ঠিক আছে, এটা এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে এখানে, বিয়োগ মানে যোগ করতেছি আমরা এখানে। তো এই যে আমাদের এটা -4 না, তাহলে -4 এবং 8 কত হবে এখানে 4 হবে এখানে, তাহলে এটা 1 হবে, এটা 10 হবে এখানে। আবার এটা 10 হবে এখানে, 1 আর 4 হবে এখানে, 4 4 8 হবে এটা যোগ করলে কিন্তু। হ্যাঁ, -1 থেকে 2 বাদ দিলে কত হবে এখানে, এই 1 থাকবে এখানে, এখানে 10 থাকবে এখানে, এখানে কত 9 থাকবে। ক্লিয়ার? এই যে এইটা হচ্ছে আমরা যোগফল পাচ্ছি এখানে, কি পাচ্ছি 4 1 10 10 4 8, এবং হচ্ছে আমাদের কত 1 10 9 এখানে। এটা হচ্ছে আমাদের যোগফল। ওকে, এটা যোগফলের অ্যান্সার। এরপর বলছে আমাদের অন্তর, বলছে কি বলছে অন্তর। তো অন্তর মানে হচ্ছে বিয়োগফল এখানে। ক্লিয়ার? তো বিয়োগফল মানে কি, জাস্ট আমি এখানে বিয়োগফলটাও করে দেই, a মাইনাস বি। তো a মাইনাস বি জাস্ট বিয়োগফলের ক্ষেত্রে জাস্ট বিয়োগ করতে হবে, আর কিছু না এখানে। ওকে, তো এ তো আমাদের কত এখানে 8, তারপর এখানে কত 0 5, তারপর কত 4 1 4 4 1 4, -1 3 এবং কত 8 এখানে, মাইনাস। এবার হচ্ছে কত -4 1 5 6 3 6 3 কত এখানে 4 2 7, হ্যাঁ 2 7 1 এখানে। তো এই মানগুলো আমরা পাচ্ছি এখানে। তো বিয়োগের ক্ষেত্রে জাস্ট বিয়োগ করতে হবে এখানে, জাস্ট একই ভাবে আমরা এখানে করবো কি, এই 8 এর সাথে প্রথমত 4 কে বিয়োগ করবো এখানে। 8 এই যে মাইনাস, এখানে -4 তো আছে এখানে। আবার শূন্যর সাথে আমি এখানে 1 কে বিয়োগ করবো, -1 করবো। 5 এর সাথে আমি 5 কে বিয়োগ করবো এখানে, এই যে 5 - 5 এখানে। ক্লিয়ার? এবার 4 এর সাথে 6 বিয়োগ করবো এখানে, যে 4 - 6। 1 এর সাথে 3 কে বিয়োগ করবো, তো 1 - 3। 4 এর সাথে 4 কে বিয়োগ করবো, তো 4 - 4 এখানে। এবার -1 এর সাথে 2 বিয়োগ করবো, যে -1 - 2। 3 এর সাথে 7 বিয়োগ করবো এখানে, তো 3 - 7।
8 এর সাথে কি 1 বিয়োগ করবো এখানে, 8 মাইনাস 1 এখানে। তো এখন আমরা জাস্ট বিয়োগ ফলটা তুলবো এখানে, তাহলে আমাদের কাজ শেষ। আমি এখানে দেই এই যে 8, এই যে এই মাইনাস আর মাইনাস কত, মাইনাস মাইনাস প্লাস হবে না, তাহলে 8 আর 12 হবে এখানে, এখানে 12। এই যে 0 1 বিয়োগ করলে কত হবে এখানে, মাইনাস 1 হবে এখানে। 5 5 বিয়োগ করলে কত, 0 হবে এখানে। ওকে, এই 4 থেকে -6 বাদ দিলে কত হবে এখানে, -2 পাবো। এই যে 1 থেকে মাইনাসে করলে -2 পাবো এখানে। আবার এই 4 4 বিয়োগ করলে 0 হবে এখানে, -3 হবে। দেখুন এখানে কত হবে, -4 হবে এখানে বিয়োগ করলে। এটা কত, মাইনাস কত হবে এখানে, মানে সরি +7 হবে এখানে। তো এই মানটা হচ্ছে আমাদের বিয়োগফল। তো অ্যান্সারটা একটু মিলাই দেখতে পারেন এখানে, 12 a মাইনাস বি যখন আপনি করবেন এখানে দেখবেন 12টার এরকম ভাবে পাবেন আর কি। ওকে, আচ্ছা 12 -2 -3 -1 -2 -4 0 0 7 আর কি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এখন আমাদের এখানে আরেকটা বিষয় বলেছে এখানে, দেখুন যে আপনার মানে বলছে দেখাও যে, প্রশ্নটা এরকম ছিল যে দেখাও যে, কি দেখাতে বলছে এখানে, a প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ, এটা সমান, এবং a মাইনাস বি নট ইকুয়াল টু বি মাইনাস এ। এখন আপনি কিন্তু ইজিলি ভাই এই কাজগুলো করতে পারবেন, যে এ প্লাস বি তো আমি করে দেখালাম আপনাকে, হ্যাঁ এ প্লাস বি কিন্তু করে দেখালাম আমরা, এটা আমরা শিখলাম এখানে যে এ প্লাস বি আমরা কেমনে করি এখানে, এটা দেখলাম। আবার আমরা কিন্তু বি বি প্লাস এও করতে পারবো, একই হবে কারণ দুটো যোগফল একই হবে। আর মাইনাসের ক্ষেত্রে এ মাইনাস বি যদি আমি করতে পারি, তাহলে বি মাইনাস এও করতে পারবো এখানে। আই থিঙ্ক এটা পারবেন। ওকে, তো এই মানগুলো একটু করে দেখবেন, নিজে থেকে একটু করে দেখবেন। তো আমরা কিন্তু এ প্লাস বি বি প্লাস বি দুটো সমান দেখবো, দেখবেন এটা করে দেখবেন যে সমান হবে। এবং এখানে এ মাইনাস বি কোশ্চেন না এখানে, এই যে এখানে দেখুন এ মাইনাস বি কোশ্চেন এখানে, এ থেকে বি মাইনাস কোশ্চেন। জাস্ট আমাদের এখন শুধু আমাদের কি হবে এখানে, যে বি থেকে এ মাইনাস করতে হবে এখানে। জাস্ট এই মানটাকে, এই পুরো মানটাকে আপনি আগে দেবেন, আর এটাকে হচ্ছে পরে দেবেন, করে দিয়ে বিয়োগ করবেন, নর্মাল বিয়োগ। আমরা ছোটবেলায় যে বিয়োগ ভাবে যেভাবে বিয়োগ করছি সেভাবে করবো এখানে। ওকে, এরপর আমরা উদাহরণ 2 নম্বরটা দেখবো। এই গুণের বিষয়গুলো আমাদের মেইন এখানে, হ্যাঁ মেইন পারপাস আমাদের গুণের বিষয়গুলো। অন্য কোনো বিষয় থেকে আমরা বেশি জোর দেবো কোথায়, এখানে গুণগুলোতে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা উদাহরণ কত এখানে, 2 এখানে। ঠিক আছে, এখানে বলা আছে দেখুন, এর মান দেওয়া আছে এখানে কত, 1 2 3 4 0 1। তারপর হচ্ছে বির মান দেওয়া আছে এখানে, বির মান 4 3 2 1, এটা হচ্ছে আমাদের বির মান এখানে। এবং সির মান দেওয়া আছে, যেটা আমাদের সির মান, সেটা কতখানে 1 2 2 3 এখানে, এটা হচ্ছে আমাদের সির মান এখানে। ক্লিয়ার? তো আমাদের বের করতে বলছে আমাদের এখানে যে আপনার ওই এ বি বিসি বের করতে বলছে এখানে, হ্যাঁ এ বি বিসি, এ বি গুণ করে বের করতে হচ্ছে, এবং বিসি এর মানটা এটা মানে কত হবে এখানে, এবং বিসি এর মানটা কত হবে এটা আমাকে বের করতে বলছে এখানে। ক্লিয়ার? তো আমরা প্রথমত এ বিটা বের করি এখানে, অতএব এ বি। এবং আরেকটা কোশ্চেন বলা আছে এখানে, বি এ কি সম্ভব, এটা পরে দেখতেছি আমরা, এখন প্রথমত এ বি দেখি এখানে। এ কত এখানে 1 2 3 4 0 1, এটা হচ্ছে আমাদের এর মান এখানে। ক্লিয়ার? আর বির মান কত এখানে আমাদের এখানে 4 3 2 1, এটা হচ্ছে আমাদের বির মান এখানে। আমরা গুণের ক্ষেত্রে বলছিলাম যে 90 ডিগ্রি কোণ করে যাবে এখানে। প্রথমত আমাদের যে 1 2 এর সাথে কি হবে এখানে, 4 2 গুণ হবে এখানে। মানে ব্যাপারটা আমি যে অন্য একটা কালার দিয়ে দেখাই আপনাকে। প্রথমত আমাদের জাস্ট এই যে 1 2 এর সাথে কি হবে এখানে, এই যে 4 2 গুণ হবে এখানে। ওকে, মানে ব্যাপারটা এরকম, 1 এর সাথে 4 গুণ প্লাস 2 এর সাথে 2 গুণ এখানে। তো এই যে 1 গুণন 4 প্লাস 2 গুণন 2 এখানে, 2 গুণন 2। ক্লিয়ার? এটা আমরা প্রথমত 1 2 এর সাথে গেল এখানে এই গুণটা। তো তারপরে আমরা 1 2 করলাম, এবার আমাদের 3 4 এর সাথে গুণ হবে এখানে। কি হবে, 3 4 এর সাথে, 3 4 এর সাথে। তো 3 4 এর সাথে যে গুণ হয় এখানে, 3 এর সাথে 4 গুণ হবে এখানে, মানে এই 3 4 এর সাথে গুণ হবে, প্লাস 4 এর সাথে 2 গুণ হবে এখানে। ক্লিয়ার? তো 3 4 যখন যাবে তখন কি 0 1 এর সাথে গুণ হবে এখানে। তো 0 এর সাথে 4 গুণ হবে এখানে, প্লাস কি ওই 1 এর সাথে 2 গুণ হবে এখানে, 1 গুণন 2 এখানে। এটা প্রথমটা গেল এখানে, এই কাজটা আমাদের প্রথম অংশটা গেল এখানে। এখন এটার কাজ শেষ আমাদের। এটা কত ছিল জানো এখানে, আমি জাস্ট একটু এটা ব্যাক করে নেই। তো এটা আমাদের ছিল হচ্ছে কত, আচ্ছা ঠিক আছে এটা। এবার আমাদের করতে হবে যে এই যে 3 1 কে গুণ করতে হবে, কার সাথে বলুন তো, আমাদের এখানে 1 2 এর সাথে প্রথমে গুণ করতে হবে। তাহলে 1 এর সাথে 3, 1 গুণন 3 প্লাস 2 গুণন 1 এখানে, 2 গুণন মানে আমাদের এখানে এই যে 1 এর সাথে প্রথমটার সাথে প্রথমটা গুণ, 1 এর সাথে 3 গুণ করলাম, এবং 3 এর সাথে 1 গুণ করলাম। বুঝছেন ব্যাপারটা? এই যে আমাদের 1 এর সাথে আমি কি 3 গুণ করছি এখানে প্রথমত, আবার 2 এর সাথে করছি কি আমি এখানে এই যে 1 গুণ করছি এখানে। ক্লিয়ার? আচ্ছা এই কাজটা আমরা এখানে করছি। আচ্ছা তাহলে তারপরে আমাদের পরের যে স্টেপটা এখানে, সেটা আমাদের এখানে এই যে এই 3 4 এখানে 3 এর সাথে 3 গুণ করবো এখানে, 3 এর সাথে 3 গুণ করবো, প্লাস কি আমাদের এখানে 4 এর সাথে 1 গুণ করবো,
4 গুণন 1, এরপর আমাদেরকে এই 0 1 এখানে 0-র সাথে 3 গুণ করব, 0 গুণন 3 প্লাস 1 গুণন 1 করবো এখানে, 1 গুণন 1 এখানে। এই কাজটা আমরা এখানে করব, করে এরপর আমাদের ক্যালকুলেশনের পালা। 4 কে 4 আর 2 দুগুণে 4, 4 4 কত 8 হবে এখানে। আবার এখানে 3 4 12 আর 4 দুগুণে 8, 12 8 হচ্ছে 20 এখানে হবে। 4 0 0 আর এখানে 2 1 2 মানে 2 হবে এখানে। ক্লিয়ার? যোগ করলাম, গুণ করে যোগ করলাম, 3 1 3, 2 1 2 মানে 5 হবে এখানে। 3 3 9, 4 1 4 মানে 13 হবে এখানে। 3 0 0 3 1 1 তার মানে এটা হবে আর কি, মানে 5 8 8 5 20 13 2 1 এখানে। এই মানটা আমাদের গুণের মানটা হবে এখানে, 8 5 20 13 2 1। ক্লিয়ার? এটা হচ্ছে এবির মান পাবো এখানে। এরপর বলছে আমাদের এখানে বিসির মানটা পাবো এখানে কিনা, বিসির মানটা। তো বিসির মানটা আমাদের এখানে বিসি। গুণগুলো অ্যাকচুয়ালি আমাদের সবগুলো গুণে এভাবে হবে এখানে। ওকে, গুণগুলো আমাদের কি হবে এখানে এইভাবে হবে। তো এই গুণগুলো করার পরে আমি আপনাকে এখানে বুয়েটে কিছু এমসিকিউ আসলে এখানে নির্ণায়ক ম্যাট্রিক্স থেকে এই বিষয়গুলো দেখাবো একটু, যে আমাদের এখানে কেমন টাইপের আমাদের এখানে এই এমসিকিউ গুলো আসতে পারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বলো বা যে কোনো একটা টাইপ, মানে এগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় অনেক সময় দিয়ে দেয় এখানে এই বিষয়গুলো। হ্যাঁ, আমাদের এখানে কি বের করতে বলে যে আপনার কতটা ম্যাট্রিক্স আছে এখানে, রো করা হবে, কলাম করা হবে, এরকম টাইপের কিছু কোশ্চেন দেয়। আমি যদি এখন যখন আপনাকে দেখাবো তখন আপনি এমনিতে বুঝতে পারবেন এখানে। ক্লিয়ার? আচ্ছা, তো বিসির মানটা, বির মানটা কত জানো ছিল এখানে, বির মানটা ছিল আপনার এখানে ওই আপনার 4 3 2 1 এখানে। হ্যাঁ, 4 3 2 1 এখানে, 4 3 2 1। সির মানটা কত আছে এখানে, সির মানটা আপনার এখানে 1 2 2 3 এখানে, 1 2 2 3 এখানে, 1 2 2 3। আচ্ছা, তো আমরা এখানে এই এ এবং বির মানটা পাইলাম এখানে। এখন আমাদের কাজ হচ্ছে আগের মতো গুণ করতে হবে এখানে। ওই কিভাবে করব, এই যে আপনার এখানে 4 এবং 3 এর সাথে গুণ করবো কাকে, এখানে 1 এবং 2 90 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে করব। অর্থাৎ 4 এর সাথে 1, 3 এর সাথে 2 এখানে। তো করেন এখানে 4 গুণন 1 প্লাস 3 গুণন 2, এর কাছে এই নিচেরটার সাথে গুণ হবে এখানে, 2 এর সাথে 1 গুণ, 2 গুণন 1 প্লাস কি 1 গুণন 2 এখানে। বুঝছেন? এটা আমাদের প্রথমটা গেল এখানে। তো প্রথম আমরা কাজটা করলাম এখানে, এটা আমাদের প্রথমটা কাজ শেষ হলো। ওকে, তো এরপরে আমরা করবো কি এখানে আবার এই যে 2 3 এর সাথে গুণ করবো এখানে কাকে, প্রথমত আমরা এখানে 4 3 কে গুণ করবো এখানে। তো 4 এর সাথে 2 গুণ হবে এখানে, 4 গুণন 2 প্লাস 3 গুণন 3 এখানে, 3 গুণন 3 এখানে। আবার এখানে যে 2 1 এর সাথে গুণ হবে এখানে, 2 এর সাথে 2 গুণ এখানে, 2 গুণন 2 প্লাস কত এখানে 1 গুণন 3 এখানে হবে। বুঝছেন? এরপর আমাদের গুণটা একবার করেন এখানে, দেখুন তো এখানে কি হবে, 4 কে 7 3 দুগুণে 6 এখানে, তার মানে 10 হবে এখানে। 2 কে 2 2 কে 2 মানে 4 হবে এখানে। 4 দুগুণে 8 3 3 কে 9 9 8 কত 17, 2 দুগুণে 4 3 কে 3 মানে 3 আর 4 এ 7 এখানে। এই মানটা হচ্ছে আমাদের এখানে গুণফলের মান পাবো এখানে। কার মান পাবো? গুণফল। আই হোপ আমরা এটা বুঝতে পারছি এখানে 10 17 4 7 এখানে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বিসির মান। এখন বলছে এখানে যে কোশ্চেনটা বলছে এখানে বিএ নির্ণয় করা সম্ভব কিনা, এখানে বিএ বিএ বি এর মানটা আমাদের একটু দেই এখানে। আমরা এখানে কত মানে 4 3 2 1 এখানে, এটা হচ্ছে বি এর মান। আর এ কত এখানে, আচ্ছা এখানে একটু স্পেস দেওয়া লাগবে এখানে, 1 2 3 4 0 1 এখানে। তো আমাদের ভাষ্যমত কি হয় এখানে, প্রথমত আমাদের এই যে এই রো এর সাথে এই পুরো কলামটা আমাদের গুণ হয়, তাই না? দেখুন তো এখানে এলিমেন্ট আছে একটা দুটো এলিমেন্ট, আর এখানে আছে একটা দুটা তিনটা আছে, তার মানে কি কখনো যাবে এটা না। তার মানে এখানকার যে রো এবং এখানকার যে কলামের মানটা এখানে, এটা পরস্পর সমান হতে হবে এখানে। ক্লিয়ার? তাহলে এর একটা রো একটা কলামের সমান হতে হবে এখানে, মাস্ট বি। যদি না হয় তাহলে আমাদের কখনো এটা গুণ করা যাবে না, তার মানে এটা পসিবল না। কিনা বলতে এখানে পসিবল না, এটা একটু বলে দেবেন। তো উদাহরণ 3টা দেখুন আমাদের কত বেশি সালে আসছে আর কি পরীক্ষায়, অনেক বেশি কুয়েটে আছে, অনেক জায়গাতে আসছে আর কোশ্চেনটা। উদাহরণ 3, আমি জাস্ট উদাহরণ 3টা একটু করাই দিই আপনাকে, যে আমার ক্লাসগুলো বুঝতে পারেন তাহলে অবশ্যই এই উদাহরণ 3 আপনি নিজেই করতে পারবেন। এখানে এর মানটা যেটা দেওয়া আছে এখানে, ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট আমি যে সার্ট ব্র্যাকেট দিয়ে করতেছি এখানে, 1 1 0 2, এটা একটা আমাদের এখানে এর মান। বির মান দেওয়া আছে কত এখানে, 1 3 0 2 0 1। ওকে, এটা আমাদের এখানে বির মান। এবং সির মান দেওয়া আছে এখানে আপনার 2 3 4, এটা আমাদের এখানে সির মান দেওয়া আছে এখানে। ক্লিয়ার? এবিসি পেলাম এখানে। আমাদের এখন প্রুফ করতে বলছে এখানে, এটা এমন হচ্ছে এ বি করে এটাকে আমাদের এখানে সির সাথে গুণ করতে বলছে, ইজিক্যাল টু এ ইন্টু
বিসি, এটা আমাদের প্রুফ করতে, লেফট হ্যান্ড সাইডে করে রাইট হ্যান্ড সাইড করতে বলছে এখানে। ওকে, তো এটার জন্য ওইকে আমরা প্রথমত এবি বের করবো, তারপরে সির সাথে গুণ করবো। ওকে, আবার এরপরে আমাদের কি হচ্ছে এখানে, বিসি বের করবো, আবার এর সাথে গুণ করবো, একইভাবে করবো এখানে। তো আমরা প্রথমত করি এখানে এবিটা বের করি, মানে সলিউশনে যাচ্ছে। ওকে, সলিউশন এ হচ্ছে 1 মাইনাস 1, এটা 0, এটা 2 এখানে। আর হচ্ছে আমাদের বির মান কত এখানে, আমাদের বির মান হচ্ছে 1 3 0 2 0 1 এখানে। ক্লিয়ার? দেখুন তো ভাই এর রো কটা এখানে, এর রো হচ্ছে আমাদের এখানে, আচ্ছা তাহলে আমাদের এই যে এখানে আমাদের রো কত এখানে, আমি জাস্ট একটু এটাকে এভাবে নেই, এখানে আমাদের এটার সাথে এটা গুণ হবে না এই মানটা। দেখুন এখানে আমাদের জয়টা আমাদের এখানে কলামের মান আছে এখানে 1 এবং 2টা, আবার এখানে রো কটা এখানে 1 1, মানে দুটোই আছে এখানে, তার মানে গুণটা এখানে ইজিলি হয়ে যাবে এখানে। তো 1 এর সাথে 1 গুণ করবো এখানে, 1 গুণন 1, তারপর মাইনাস 1 এর সাথে কি এই যোগ দিয়ে এখানে করবো কি মাইনাস 1 এর সাথে 2 গুণ করবো এখানে। ওকে, এবার আমাদের এখানে কি হবে, এই 0 কমা এটা গুণ হবে, তাহলে 0 এর সাথে কত এখানে 1 গুণ হবে এখানে, প্লাস 2 এর সাথে 2 গুণ হবে। ক্লিয়ার? এটা গেল প্রথমত, তাহলে প্রথমের কাজটা আমাদের শেষ। এরপর আমাদের এখানে কাজ হবে 2 নম্বরটা, এটাকে নিয়ে। তো প্রথমত এই 1 এর সাথে -1 গুণ করবো, মানে এটা করবো এখানে, তাহলে 1 এর সাথে 3 গুণ এখানে, 1 গুণন 3 যোগ কত এখানে -1 এর সাথে কত 0 গুণ এখানে। ওকে, এরপর হচ্ছে আমাদের 0 এবং 2 গুণ, তো 0 এর সাথে 3 গুণ এখানে, 0 গুণন 3 প্লাস 2 গুণ কত এখানে 0 এখানে। ক্লিয়ার? আচ্ছা, এরপর এটা আমাদের গেল, তারপরে আমাদের এখানে পরবর্তী কাজ হচ্ছে আমাদের এইটা আর কি, যে 0 1 এর যে মানটা আছে 0 1, তো 1 এর সাথে কত হবে এখানে 0, 1 গুণন 0 প্লাস -1 ইন্টু 1 এখানে, এটা গেল। তারপরে আমাদের 0 এর সাথে 0 গুণ হবে এখানে, 0 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 1 এখানে হবে। এইভাবে আমাদের কাজটা করলে কিন্তু এনাফ, আর কিছু এখানে লাগছে না। এখন আপনি যেখানে ক্যালকুলেশনটা করেন এখানে, সেটা কেমন হবে এখানে দেখুন, 1 ওকে 1, এটা -2 এখানে, তাহলে -2 এখানে -2 পাবো, এখানে 1 পাবো, তাহলে বিয়োগ করলে কত -1 পাবো, এটা 0, আর এখানে 2 দুগুণে 4, তাহলে এখানে 4 পাবো এখানে। 3 ওকে 3, এটা 0 হবে, তার মানে এখানে 3 পাবো এখানে। 3 0 0 2 0 0, মানে 0 পাবো এখানে যোগ করলে। 1 0 0 1 ওকে 1, তাহলে -1 পাবো এখানে। 0 0 2 একে 2, তার মানে 2 পাবো এখানে। এই মানটা আমার পাচ্ছি কি এখানে, এ বির মান পাচ্ছি। কার মান? এ বির মান। তো এ বির মান হচ্ছে -1 3 -1 4 0 2 পাবো এখানে। ওকে, এখন আমরা এ বির সাথে সিটা গুণ করবো এখানে, কি করবো, সি গুণ করবো। অতএব লিখবো এখানে এখন লেফট হ্যান্ড সাইড কি হবে এখানে, এ বি ইন্টু কত এখানে সি এখানে। এ বি কত এখানে -1 3 -1 4 0 2 এখানে, আর সির মানটা আমরা যেটা পাবো এখানে সেটা হচ্ছে আমাদের কি 2 3 4, এটা জাস্ট নর্মাল ভাবে হবে এখানে। ক্লিয়ার? আমরা একটু জাস্ট মানে চিন্তা ভাবনা করি একটু, এখানে দেখুন আমাদের প্রথমত এই মানটার সাথে এই মানটা একটাই মান আছে এখানে, তাহলে একটা মান থাকলে একটাই গুণ হবে এখানে। তাহলে আমাদের কাজটা হচ্ছে কি এই 1 এর সাথে 2 গুণ এখানে, -1 ইন্টু 2 সূত্রের প্লাস 3 এর সাথে 3 গুণ এখানে, তো 3 ইন্টু 3 -1 এর সাথে কি হবে 4 গুণ হবে এখানে, তাহলে প্লাস -1 গুণন 4 এখানে। এখানে যখন মাইনাসে তখন ব্র্যাকেট দিবেন তাহলে বেটার হবে এখানে, যে এটা দিলাম এখানে ব্র্যাকেট। এবার আমাদের এই মানটা নিচেরটার সাথে গুণ, তো 4 এর সাথে কি এখানে 2 গুণ এখানে, 4 গুণন 2 প্লাস এই 0 এর সাথে 3 গুণ হবে এখানে, প্লাস 2 এর সাথে 4 গুণ হবে এখানে। ক্লিয়ার? এই যে আমরা গুণফলের যে মানটা পেলাম না আমরা এখানে, এটা এখন আমরা ক্যালকুলেশন করবো এখানে। ক্যালকুলেশনটা করি তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে ভাই। হ্যাঁ, আচ্ছা দেখুন এখানে এখানে -2 হবে এখানে, -2, 3 3 কত প্লাস 9 হবে এখানে, এখানে 4 কে 4 -4 এখানে। তাহলে এটা যোগ করলে কত হবে এখানে বলুন তো, যোগ করলে আমাদের 4 আর -6 মানে 3 হবে এখানে। ঠিক আছে, আর 4 দুগুণে 8, এটা 0, এটা এই যে 8, এটা 0, আর এটা 4 দুগুণে 8 আর 8 16 এখানে, তাহলে 16। তো লেফট হ্যান্ড সাইডে হচ্ছে 3 মানে 3 16 এখানে, এটা আমি লেফট হ্যান্ড সাইড পাচ্ছি এখানে। ওকে, আচ্ছা তো আবার আমরা লিখবো এখানে রাইট হ্যান্ড সাইডটা দেখবেন, আবার আমরা এখানে রাইট হ্যান্ড সাইড যদি দেখি এখানে, তো রাইট হ্যান্ড সাইডে কিছু এখানে দেখুন এখানে কি বলা আছে একটু দেখে নেই, যে আমাদের a ইন্টু বিসি এখানে, a ইন্টু বিসি, তাহলে আমি বিসির মানটা প্রথমে বের করবো, তারপর এর সাথে গুণ করবো এখানে বিসি এখানে। ক্লিয়ার? তো এই বি এর মানটা কি এখানে বলুন তো, এখানে 1 3 0 2 0 1 এখানে, এটা হচ্ছে বির মান। আর সির মানটা এখানে যেটা দেওয়া আছে এখানে সেটা হচ্ছে 2 3 4, এটা আছে এখানে। এখন প্রথমত আমাদের এখানে যে 1 3 0 এর সাথে আমাদের কি এই পুরোটা গুণ হবে এখানে,
খুব নর্মাল। তো এখানে করবেন 1 এর সাথে 2 গুণ হবে এখানে, প্লাস 3 এর সাথে 3 গুণ হবে এখানে, প্লাস 0 এর সাথে 4 গুণ হবে এখানে। ওকে, এরপর এই নিচেরটা আমাদের গুণ হবে এখানে, 2 এর সাথে 2 গুণ এখানে, 2 গুণন 2 প্লাস 0 গুণন 3 এখানে, প্লাস 1 গুণন হচ্ছে 4। এই মানটা আমরা পাচ্ছি এখানে। এখন আপনি এটাকে একটু ক্যালকুলেশন করেন এখানে। এই যে আমাদের 2 একে 2, 2 পাবেন এখানে, 3 থেকে 9 এখানে, তাহলে 11 পাবো এখানে। ওকে, আর এখানে যেটা পাবেন এখানে 2 ওকে 2 গুণে 4 হবে এখানে, এটা 0, 4 কে 4 মানে কত এখানে 8 হবে এখানে, মানে 11 8 এটা আমাদের হবে এখানে। এটা একটু আমি এর দরকার নিচে একটু দিই 11 8 আর কি। এই মানটা আমি এখানে বিসির মানটা পাচ্ছি, কি পাচ্ছি এখানে বিসির মানটা। ওকে, রাইট হ্যান্ড সাইড দেবো এখানে আমরা। অতএব রাইট হ্যান্ড সাইড এ ইন্টু কি বিসি, এ মানে কত এখানে বলুন তো, 1 মাইনাস 1 0 2 11 আর হচ্ছে 8 এখানে। ক্লিয়ার, এটা আমরা পাবো আর কি। আগের মতো করে গুণ করবো আমরা এখানে। দেখুন এই যে 1 এর সাথে মাইনাস 1 এর সাথে এই দুটো গুণ এখানে, মানে একটাই গুণ হবে এখানে নর্মালি, 1 ইন্টু 11 প্লাস এখানে মাইনাস 1 এর সাথে কি হবে 8 গুণ হবে এখানে, আবার এটার সাথে গুণ হবে এখানে 0 ইন্টু 11 প্লাস 2 ইন্টু 8 এখানে। ওকে, তো এই মান দুটো আমরা এখানে এখন ক্যালকুলেশন করবো এখানে। ক্যালকুলেশনটা কেমন হবে দেখুন এখানে, একটু ভালো করে বুঝুন যে আমাদের 11 কে 11 মাইনাস 8 এখানে। ওকে, 11 থেকে 8 বাদ, তাহলে 11 এখানে মাইনাস 8 এখানে, তাহলে কত হবে 3 হবে এখানে। তো শূন্য, এটা 8 দুগুণে 16 এখানে 16, তো 3 16। দেখুন আমাদের এখানেও 3 16 এখানে, এখানেও কিন্তু আমাদের 3 16 এখানে, যে এখানে দেখুন লেফট হ্যান্ড সাইডে যা রাইট হ্যান্ড সাইডে তাই এখানে। তো লিখবেন এখানে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা প্রুফ লিখে দেবেন এখানে। ওকে, আই হোপ আমরা এতটুকু বুঝতে পেরেছি এখানে, এটা আসলে কোনো ব্যাপার না। এখন আরেকটা আপনাকে বিষয় বলে দেই, আমি অধ্যায়টাকে শেষ করে দেবো ইনশাল্লাহ। তো আপনার এই যে অনুশীলনী, আপনি এখন অনুশীলনীতে যান, আমাদের 1 এর এ নাম্বার অনুশীলনীতে যান। আমি উদাহরণগুলো করলাম না, এখন আপনার অনেকগুলো দাঁড়াতে দেওয়া আছে, মানে 3a প্লাস, মানে ধরুন আমাদের এ দেওয়া আছে একটা মান, এটা 1 নম্বরে 1 নাম্বার মানটা বলছে এখানে, a ইকুয়াল টু 2 মাইনাস 5, আর এখানে 1 দেওয়া আছে, তারপর এখানে কি 3 0 এবং কি মাইনাস 4 দেওয়া আছে এখানে। আবার বির মানটা দেওয়া আছে কি এখানে, বি মানে দেওয়া আছে এখানে 1 মাইনাস 2 মাইনাস 3 0 মাইনাস 1 আর হচ্ছে আমাদের 5 এখানে। ক্লিয়ার, এটা বির মানটা দেওয়া আছে এখানে। তো এখানে বলা আছে 3a প্লাস 4b, এটার অর্থ কি আসলে? এটার অর্থ হচ্ছে আমাদের এই পুরো এর যে প্রত্যেকটা এলিমেন্ট আছে এখানে, যে আমাদের এর যে প্রত্যেকটা এলিমেন্ট আছে এখানে, এই সবগুলোর সাথে 3 গুণ এখানে, কত গুণ 3, তার মানে ব্যাপারটা হবে কি 2 এর সাথে 3 গুলো 6 হবে এখানে, 3 এর সাথে 3 9 হবে এখানে, 3 এর সাথে 5 এর সাথে যে 3 গুণ, 3 5 15 মাইনাস 15, আর শূন্যের সাথে করলে কি 0 হবে এখানে, এটার সাথে করলে 3 ওকে 3 হবে, আর 3 সাথে মাইনাস 12 হবে এখানে। এটা হচ্ছে আমাদের এখানে এই আপনার 3 এখানে প্লাস 4b, মানে এর সাথে 4 গুণ হতে হবে, 4 ওকে 4, 4 দুগুণে মাইনাস 8, 3 4 12 এখানে, মাইনাস 12 এখানে, এটা 4 গুণে 0 হবে এখানে, মাইনাস 4 হবে এখানে এটা আপনার, আর 4 5 20 এখানে হবে। ওকে, মানে 4 গুণ করতে হবে এখানে, মেইন কথা করে এটাকে যোগ করবেন, যোগ তো করতে পারবেন এখন। যোগ কেমন হবে দেখুন এখানে, এই যে 4 6 এর সাথে 4 যোগ, এই 6 এর সাথে 4 যোগ, মানে একটু কালারটা করে, 6 এর সাথে 4 যোগ, তার মানে 10 হবে এখানে। 9 এর সাথে 0 যোগ, কত হবে 9 হবে এখানে। এই 15 এর সাথে 8 যোগ, মানে মাইনাস 8 করলে কত হবে এখানে, 15 8 মানে 23 হবে এখানে, আই থিঙ্ক মাইনাস 23, যোগ বিয়োগ ভুল বলবেন একটু। 0 এর সাথে মাইনাস 4 যোগ এখানে, মাইনাস 4 হবে এখানে। 3 এর সাথে আপনি 12 করলে কত হবে এখানে, আপনার ওই মাইনাস 9 হবে এখানে। 12 এর সাথে 20 করলে আপনি কত 8 পাবেন এখানে। এটা হচ্ছে আপনার অ্যান্সার, এটা অ্যান্সার। মানে এই ব্যাপারগুলো আসলে ইজি, মানে জাস্ট একটু আপনি সিম্পল ভাবে মানে ক্যালকুলেশন করলেই কিন্তু হয়ে যাবে এখানে। ওকে, ওই 2 নম্বর ম্যাথটাও সেম আছে এখানে, দেখুন 7 এ মাইনাস 5 বি দেওয়া আছে এখানে, ওই আগের মতো গুণটুন করে দিয়ে করবেন এখানে। তারপর আপনি 2 নম্বর ম্যাথে আসেন এখানে। 2 নম্বর ম্যাথের সবগুলো ম্যাথে দেখুন গুণের ম্যাথ এখানে দেওয়া আছে এখানে, a ইকুয়াল টু 3 মানে 3 4 দেওয়া আছে, b ইকুয়াল টু দেওয়া আছে এখানে, a b এর মান বের করতে বলছে। সিম্পল ভাবে ম্যাথগুলো করবেন এখানে ভাই, মানে কোনো জটিলতার মধ্যে যাবেন না, এই জটিলতায় গেলেই কিন্তু আপনি কিন্তু ডস খাবেন এখানে। তো এই জন্য আপনাকে বলবো যে আপনি সিম্পল ভাবে জাস্ট একটু থিঙ্কিং করলে আপনি কিন্তু ম্যাথগুলো পেরে যাবেন আর কি। ওকে, তো আপনি জাস্ট একটা ম্যাথ আমি দেখাই দিই, কারণ যেহেতু আমি ম্যাথগুলো করাচ্ছি, একটু 2 এর 1 নাম্বারটা করাচ্ছি এখানে, ইজিগুলো করাই কারণ আমার টাইম একটু কম লাগবে। 3 4 আছে এখানে। ওকে, এবং যে বি এর যে মানটা আছে এখানে, বি এর মানটা এটা হচ্ছে আপনার এখানে কত 1 মাইনাস 2 0, 1 মাইনাস 2 0, আর এখানে কত আছে এখানে 4 5, আর কত এখানে মাইনাস 3 দেওয়া আছে এখানে। ওকে,
আমাদের এখানে এবি বের করতে হচ্ছে, এবি মানে 3 4 এর সাথে আমি করবো কি এখানে গুণ করব, কাকে গুণ করবো এখানে 1 - 2 0 4 5 - 3 এখানে এটাকে গুণ করবো এখানে। এখন আপনি এই যে আপনার এই জাস্ট এই মানটার সাথে করবেন কি এটাকে গুণ করবেন প্রথমত, এখানে 3 এর সাথে 1 গুণ প্লাস 4 এর সাথে 4 গুণ এখানে, আবার এর সাথে এটাকে গুণ করবেন এখানে। তো এখানে প্রত্যেকটা আমাদের কলাম বাড়তেছে, তাহলে কলাম মানে কি এদিকে যাবে। তো 3 এর সাথে -2 গুণ এখানে প্লাস কত হবে এখানে এই 4 এর সাথে 5 গুণ এখানে 4 গুণন 5। এরপর আমাদের এই যে এটার সাথে গুণ করতে হবে এখানে, এই যে এটার সাথে, বুঝছেন? এটা আমাদের কত হবে এখানে এই 3 এর সাথে 0 গুণ প্লাস 4 এর সাথে -3 গুণ এখানে, ক্লিয়ার? আচ্ছা, এটা ক্যালকুলেশন করতে হবে, এখন ক্যালকুলেশন আমি করবো এখানে। 3 কি 3 4 4 16 16 3 কত 19 হবে এখানে, 3 গুণে 6 -6 এখানে, আর এখানে 4 5 20 20, তাহলে কত হবে এখানে -6 20 মানে 14 হবে এখানে, হ্যাঁ 14 0 0 3 4 12 এই -12 এখানে, এটা হচ্ছে আপনার অ্যান্সার 19 14 এবং 12। ওকে 19 14 এবং 12 এটা হচ্ছে আমাদের -12, এটা অ্যান্সার এখানে, ক্লিয়ার? তো এই যে বিষয়গুলো আমাদের এখানে যে পাচ্ছি আমরা এখানে, এগুলো সিম্পল ভাবে আমরা করবো এখানে। তো এরপরে দেখুন এই যে আপনার 6 নম্বর যে ম্যাথ, আমার বইয়ের সাথে নাও মিলতে পারে, সমস্যা নেই, এটা বেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, অনেকবার পরীক্ষা আসছে এখানে। দেখুন এই একটা ম্যাথ, আমি নাম্বার না করে এখানে বলি, এর মানটা দেওয়া আছে এখানে আপনার 1 2 3 4 এখানে, হ্যাঁ 1 2 3 4 5 6 দেওয়া আছে এখানে এর মানটা, এবং বির মানটা আমাদের দেওয়া আছে এখানে, বির মানটা 0 2 1 2 0 -1 এখানে, এটা দেওয়া আছে এখানে বির মানটা। এখন করবেন কি আপনি এবি এবং বি এ গুণ করবেন এখানে, এবি বের করতে হবে এবং আমাদেরকে বি এ বের করতে হবে এখানে। তো এখানে দেখাতে হবে বলছে বি এ ইজ ইকুয়াল নট ইকুয়াল টু এবি এখানে, ওকে দেখা হচ্ছে এবি নট ইকুয়াল টু বি এখানে, তো আমরা এবি বি এ বের করলে কিন্তু আমাদের হয়ে যাবে এখানে, দুটো সমান না হলে বলবো যে এখানে দুটো সমান না আর কি, ক্লিয়ার? করবো কি, আচ্ছা করে দেই, যেহেতু আমাদের এখানে গুণে যাদের সমস্যা তারা একটু ভালো করে দেখবেন ভাই। এবি 1 2 3 4 5 6, আর বি মানে হচ্ছে আমি এটা করে আর করাবো না ইনশাল্লাহ, কারণ আমাদের মানে এই গুণের টাইপগুলো আর করাবো না, কারণ আমরা এখানে অলরেডি এই বিষয়গুলো আয়ত্তের মতো করছি, আমি কিছু এমসিকিউ দেখাবো আপনাকে, ওকে? তো এখন আমরা একটু জাস্ট থিঙ্ক করব এবং বিষয়গুলো একটু দেখবো আর কি। এই যে আমাদের এই যে 1 2 3 সাথে গুণ হবে কি 0 1 0 এখানে, তার মানে 1 এর সাথে গুণ হবে কি এখানে 0 প্লাস 2 এর সাথে গুণ হবে 1 প্লাস 3 এর সাথে গুণ হবে 0, আবার এই যে আমাদের 4 5 6 কে গুণ করবে এখানে, হ্যাঁ তো 4 এর সাথে গুণ হবে কি 0 প্লাস 5 এর সাথে গুণ হবে কি 1 প্লাস 6 এর সাথে গুণ হবে কি 0, গেল এখানে। তারপরে স্টেপটা আমরা এবার করবো আমরা এখানে, এই যে এবার আমরা করবো কি এখানে এই মানটা 2 2 -1 করবে এখানে, ওকে তার মানে এই যে প্রথমত উপরেরটা হবে এখানে, তো আমি একটু ইরেজ করে নিই এটা আপনাদের বোঝানোর জন্য, একটু আমি সুন্দর করে নিচ্ছি। 1 2 3 দিয়ে গুণ হবে এখানে, তাহলে 1 এর সাথে 2 গুণ এখানে, 1 গুণ 2 প্লাস 2 গুণ 2 প্লাস 3 গুণ -1 এখানে, হ্যাঁ আবার 4 4 গুণ 2 প্লাস 5 গুণ 2 প্লাস 6 গুণ -1 এখানে, এটা ব্র্যাকেট দিলাম। এই আমাদের বিষয়াদিগুলো গেল আর কি, ওকে। এরপর আমাদের এটা শূন্য এটা শূন্য, 2 1 2, তার মানে এটা হচ্ছে 2 এখানে, এটা শূন্য এটা শূন্য, তার মানে 5 1 5, তার মানে 5, ওকে। আচ্ছা এটা এটা 2 হবে এখানে, 2 দুগুণে 4 হবে এখানে, -3 হবে এখানে, তাহলে 4 3 করলে কি 1 হবে, 1 3 হবে এখানে, ক্লিয়ার? 4 দুগুণে 8 হবে এখানে, 5 দুগুণে 10 হবে এখানে এবং -6 হবে এখানে। তো 8 মানে 18 থেকে 6 বাদ দিলে কত 12 হবে এখানে, যে 12, এটা আপনি হচ্ছে এবির মানটা পাচ্ছেন এখানে, কার মান এবির মান। এবির মান যে পান বি এর মানটা বের করতে হবে, তো বি এর অতএব বি এর মানটা বি এ, তো বি এর মানটা কেমন হবে এখানে দেখুন, বি আমি এখানে যে বি যেটা এখানে 0 1 আছে 0, আমি একটু লিখে নেই, বি এর মান হচ্ছে আমাদের কত 0 2 1 2 0 -1, এটা হচ্ছে আমাদের বি এর মান, ওকে। আর হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 এটা আমাদের এ এর মান এখানে। আচ্ছা গুণ হবে কেমনে এখানে, এই যে আপনার এই দেখুন এই এটার সাথে আমাদের গুণ হবে এটা আর কি, ক্লিয়ার? তাহলে আমাদের 0 এর সাথে 1 গুণ প্লাস 2 এর সাথে 4 গুণ, এবার আমাদের 1 2 এর সাথে গুণ হবে এই একই মান, 1 এর সাথে 1 গুণ, 1 এর সাথে 1 গুণ প্লাস 2 এর সাথে 4 গুণ, আবার এখানে যে 0 1 এর সাথে গুণ হবে এখানে, 0 এর সাথে 1 গুণ প্লাস -1 এর সাথে 4 গুণ, গেল এটা আমাদের প্রথম অংশ। তো প্রথম অংশতে আমাদের এখানে এই অংশটা গেল এখানে, এরপর আমাদের 2 5 এখানে, ওকে।
আচ্ছা, এবার আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে প্রথমত এখানে 0 2 এর সাথে গুণ করতে হবে এখানে। তো 0 এর সাথে 2 করব, প্লাস 2 এর সাথে 5 করব। আবার 1 2 এর সাথে করব এখানে, 1 এর সাথে 2 করব, প্লাস 2 এর সাথে 5 করব। বা 0 মাইনাস 1 এর সাথে করব, এই 0 এর সাথে 2 করব, প্লাস এই মাইনাস 1 এর সাথে 5 করব এখানে। ওকে, আচ্ছা। তো এরপরে হচ্ছে আপনার ওই এখানে আমাদের 3 6 এর যে কথাটা এখানে আছে, এই 0 এর সাথে 2 এখানে, হ্যাঁ, 0 ইন্টু 3 হবে এখানে, প্লাস 2 ইন্টু 6। আবার 1 2 সাথে হবে এখানে 1 ইন্টু 3, 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 6। আবার এখানে 0 1 এর সাথে হবে এখানে 0 1, এই যে 0 এর সাথে, আরে বাপরে এটা কোথায় গেল, 0 এর সাথে আমাদের কি কথা এখানে 3 গুণ, প্লাস মাইনাস 1 এর সাথে কত এখানে আপনার 6 গুণ এখানে। ওকে, এই আর কি বিষয় দিয়ে আমাদের এখানে এই অংশগুলো আমরা পালাম এখানে। আচ্ছা, এখন সবগুলো আমাদের যোগ করার পালা আর কি। যোগ করব এখন। এইটা 0, এটা মানে 4 হবে, মানে 8 হবে এখানে। এককে 1, 4 দুগুণে 8 মানে 9 হবে এখানে। এটা 0, এটা কত -4 এখানে। 0 আর এখানে 5 গুণে 10 এখানে। 2 একে 2, 5 গুণে 10 মানে 12 এখানে। 0 এখানে -5 এখানে। 0 এখানে কত 6 দুগুণে 12 এখানে। 2 একে 2, 6 দুগুণে 12 মানে 14 হবে এখানে। 0 আর এখানে -6 এখানে। ওকে, -6 এই আর কি মানগুলো। দেখুন তো ভাই, এ বি ইকুয়াল টু বি এ এটা কি সমান হলো? না, এটা সমান হলো না। তার মানে এটা প্রুভ আর কি যে আমাদের নট ইকুয়াল টু হবে, এটা যে আমাদের প্রুভ করতে বলছে এখানে। হ্যাঁ, দেখাও যে এটা নট ইকুয়াল টু, তাহলে লেখা যাবে অতএব এ বি নট ইকুয়াল টু বি এ, এখানে এটা হচ্ছে আমাদের এখানে প্রুভ আর কি। ওকে, আচ্ছা। এবার আপনি এখানে যতগুলো ম্যাথ আছে এখানে সবগুলো ম্যাথে করে যাবেন, ইনশাল্লাহ পারবেন। কারণ মাঝে মাঝে আপনি কিন্তু আই কিউবের মান পাবেন, আই টু এর মান পাবেন। এটা একটু বলে দেই, আমরা অভেদ পড়ছিলাম এখানে আই টু মানে কি বুঝি এখানে, আমরা এখানে বুঝি এখানে 1001, আর আই কিউব মানে বুঝাবো এখানে কি বলুন তো, এখানে 100001 এখানে। ওকে, বা আই ফোর হলে আমাদের এখানে 4টে হবে এখানে। ব্যাপারটা আর কি একই বিষয় এখানে, 10000100001000100001 এখানে। এইভাবে আমাকে মানগুলো যাবে এখানে। ওকে, মানে এই অনেক ক্ষেত্রে আপনি এই বিষয়গুলো পাবেন আর কি, যে এ কিউব বি কিউব এই মানগুলো এইভাবে আর কি আসবে আর কি। এই বিষয়গুলো আপনি একটু হ্যান্ডেল করবেন নিজের মতো করে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আপনাকে এই বোর্ডে কোশ্চেন আসছে এরকম একটা টাইপের বিষয় দেখাই এখানে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাকে এখানে। ওকে, এগুলোই কিন্তু ভাই বিষয় আসবে এখানে, এগুলো আসবে এখানে। আমাদের অনেক সময় বলবে এখানে এটা সমঘাতী হবে কিনা, শূন্যঘাতী হবে কিনা, তারপর অভেদঘাতী হবে কিনা, উলম্ব ম্যাট্রিক্স হবে কিনা, এই বিষয়গুলো আমাদের অনেক সময় দিয়ে দেবে এখানে, প্রমাণ করতে হবে। তো আমরা একটু জাস্ট কিন্তু এভাবে কিন্তু করবে এখানে, ট্রান্সপোজ করতে বলবে এখানে। ক্লিয়ার? আচ্ছা, ধরুন আমি এখানে একটা মান দিলাম, এর একটা মান দিলাম এখানে। সে মানটা হচ্ছে আপনার এখানে দেওয়া আছে 231। আমি বই থেকে দিচ্ছি আপনার এখানে 1 2 2, কার বই কত সাথে মিলবে জানি না, একটু মানে দেখবেন। মানে এই বিষয়গুলো কিন্তু একই, মানে আমার এই ভিডিওটা দেখলে আপনি এই মানে 10-এর এ নাম্বার অধ্যায়টা আপনার 1-এর এ নাম্বার অধ্যায়টা পারবেন নাকি। এখন বলা আছে এখানে, এমন করুন কি বলা আছে এখানে, যে আপনার বি হচ্ছে আমাদের এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বুঝছেন? এটা বলছে এখানে। তার মানে এটাকে রো কলামে আমাদের উল্টাপাল্টা করলে হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, এফ অফ এক্স ইকুয়াল টু আমাদের একটা ফর্মুলা দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার -4x দেওয়া আছে এখানে। ওকে, বলছে এফ অফ বি কত এখানে, এফ অফ বি এই মানটা আমাদের বের করতে বলছে। তো প্রথমত আমাদের বি বের করতে হবে এখানে। বি এর ট্রান্সপোর্ট, তারপর এখানে রোটা কলাম, কলাম রো, তাহলে 2 1 1, এটা এই যে এইটা দেখুন আমাদের এটা মানে এতে গেল। আবার 3 2 2 এখানে, এবং 1 2 0 এখানে। এটা আমাদের বি ম্যাট্রিক্স ট্রান্সপোর্ট করলাম এখানে। ওকে, একে ট্রান্সপোজ করলাম এখানে, রোগুলো কলামে, কলামগুলো রোতে গেল এখানে। এখন অতএব এফ অফ বি ইকুয়াল টু কত লেখা যাবে এখানে, বি এ পর স্কোয়ার -4b এখানে। মানে ব্যাপারটা বুঝছেন না, যে এখানে বি বসান এখানে এক্স এর যাতে বি বসলে আমাদের এই বিটা আমাদের এখানে বি এর উপর স্কোয়ার, আবার কি এখানে 4b এখানে, বুঝছেন? মানে এক্স এর যাতে বি বসবে শুধুমাত্র। এটা তো ফাংশনে মেট 9 10-এ করছেন না? যারা করছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন, এবং কে কোন কলেজ থেকে বা স্কুল থেকে মানে মানে পাস করছেন একটু জানাবেন কমেন্টে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বি স্কোয়ার মানে কি, দুটো বি এখানে গুণ করতে হবে এখানে, দুটো বি গুণ করতে হবে। ক্লিয়ার? আর 4b মানে এখানে জাস্ট ওই দুটো বি গুণ করার পর 4b আমরা করবো এখানে। তো এই বি স্কোয়ার তো আমরা পারবো এখানে, তাই না? বি স্কোয়ার তো পারবো এখানে। বি স্কোয়ার মানে হচ্ছে দুটো বি গুণ করতে হবে এখানে। এই যে আমাদের যে মানটা দেওয়া আছে এখানে 2 1 1 3 2 2 1 2 0, এটা আমাদের একটা বি পাওয়ালাম এখানে। এটার সাথে আমি আরেকটা এখানে বি গুণ করবো এখানে। এই যে দেখুন এখানে 2 1 1 3 2 2 1 2 0 4b। বি মানে হচ্ছে আমাদের এখানে লিখবেন যে 2 1 1 3 2 2 1 2 0 এখানে।
আচ্ছা, আমরা একটু জাস্ট বোঝার ট্রাই করবো ভাই, আমাদের বোঝাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি এখানে রো কলামগুলো গুণ করে দিই এখানে, কারণ এটা তো আমাদের নর্মালি এই প্রথমত এটার সাথে কি হবে এখানে পুরোটাই গুণ হবে এখানে, এই যে এটা না বোঝেননি, 2 এর সাথে 2 গুণ এখানে, 2 গুণন 2 প্লাস 1 গুণন 3 প্লাস 1 গুণন 1 এখানে, আবার এই 3 2 এর সাথে গুণ হবে, 3 এর সাথে 2 গুণ এখানে, 3 গুণন 2 প্লাস 2 গুণন 3 প্লাস 2 গুণন 1, আবার 1 2 3 এখানে গুণ করতে হবে, তাহলে 1 এর সাথে 2 গুণ প্লাস 2 এর সাথে 3 গুণ প্লাস 0 এর সাথে 1 গুণ এখানে, এটা পেলাম। এটা সিকোয়েন্সিয়ালি কিন্তু আমরা একটা কাজ করতেছি এখানে, মানে ব্যাপারটা হচ্ছে আমাদের জাস্ট বোঝাটা ইম্পর্টেন্ট। ওকে, তারপরে এবার আমি এখানে করবো কি, এই যে এটাকে রাখবো, এই ভদ্রলোককে আমি এখানে রাখবো, কার সাথে, এবার প্রত্যেকটার সাথে গুণ করবো, এই যে এই প্রত্যেকটার সাথে। তো এবার আবার করবেন এখানে, এই যে দেখুন আপনার 2 এর সাথে হচ্ছে 1 গুণ প্লাস 1 এর সাথে হচ্ছে আমাদের 1 গুণ। আচ্ছা, এটা একটু মানে বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি একটু জাস্ট করে দেই। 2 এর সাথে 1 গুণ প্লাস 1 এর সাথে 2 গুণ প্লাস আবার 1 এর সাথে 2 গুণ এখানে, 1 এর সাথে 2 গুণ এখানে, আবার এখানে নিচেরটা এখানে দেখেন 3 এর সাথে 1 গুণ, 3 এর সাথে 1 গুণ প্লাস 2 এর সাথে 2 গুণ প্লাস হচ্ছে আমাদের এখানে 2 এর সাথে 2 গুণ এখানে, ক্লিয়ার। আবার 1 এর সাথে কত এখানে 1 গুণ প্লাস এই যে এর নিচেরটা এখানে, এই যে এই মানটা 2 এর সাথে 2 গুণ প্লাস 0 এর সাথে হচ্ছে 2 গুণ এখানে, ক্লিয়ার। আচ্ছা, এটা আমাদের গেল। তো এরপরের যে বিষয়াদিটা আমাদের এখানে আসবে সেটা হচ্ছে আমি এখানে লিখবো, এই যে একদম লাস্টেরটার সাথে গুণ হবে এখানে, কাকে গুণ হবে এখানে, সবগুলোই। তো আমরা একটু এটা জুম করে নিই, কারণ এটা জায়গা না আটার সম্ভাবনা। তো আমরা এখানে করি এখানে যে আপনার 2 এর সাথে 1 গুণ এখানে, হ্যাঁ 2 গুণন 1 প্লাস আমাদের এখানে 1 এর সাথে 2 গুণ এখানে, 1 গুণন 2 প্লাস হচ্ছে আমাদের 1 এর সাথে 0 গুণ এখানে, 1 গুণন 0। তারপর আমাদের এখানে এই 3 এর সাথে, 3 এর এই মানটা এখানে হবে, 3 এর সাথে 1 গুণ এখানে, 3 গুণন 1, 2 গুণন 2 প্লাস 2 গুণন 0। আবার এখানে এই যে 1 2 0 এখানে গুণ হবে এখানে, 1 এর সাথে 1 গুণ, 2 এর সাথে 2 গুণ প্লাস 0 এর সাথে 0 গুণ এখানে। ওকে, তো আমরা এই মানটা এখানে পেলাম এখানে আমরা এটা। আচ্ছা, এখানে এটা কোথায় গেল, এই যে এখানে এটা, ক্লিয়ার। আচ্ছা, আর আমরা এটা করে মাইনাস করবো এখানে, মাইনাস, এই যে মাইনাসটা দেন এখানে, এত দূর দরকার নেই, আমরা একটু আগায় দিই এখানে এটা। আচ্ছা, এটা আমি একটু আগায় দিই এখানে, আপনার এই জায়গাতে দিলাম মাইনাস 4 করলে কত, 4 দুগুণে 8 হবে এখানে। আচ্ছা, সবগুলোর সাথে 4 গুণ হবে এখানে, 4 দুগুণে 8, 4 কে 4, 4 কে 4, 4 কে 4, 3 4 এ 12, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 কে 4, 4 দুগুণে 8, তাই না? তারপর এখানে 0 এখানে হবে এখানে, এই মানটা আর কি পাবো। আচ্ছা, এবার আমরা হচ্ছে যেটা করব, ক্যালকুলেশন করবো এখন। 2 দুগুণে 4, 3 দুগুণে 3 কে 3 আর হচ্ছে 1 একক 1, তার মানে 4 আর 3 কত, 7 8 হবে এখানে, যে 8। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 একে 2, 12 14 হবে এখানে। ক্যালকুলেশন ভুলে একটু বলবেন। 2 একে 2 আর কত এখানে, 3 দুগুণে 6, এটা তো 0, তো 6 আর 2 কিন্তু 8 হবে এখানে। 2 একে 2, 2 একে 2, 2 একে 2, তার মানে এখানে 4 6 হবে এখানে। 3 একে 3, 3 দুগুণে 2 দুগুণে 4, 2 4 8, এখানে 11 আর কি। একে 1, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 আর আছে 0 এখানে, তার মানে 4 আর 1 5। 2 একে 2, 2 একে 2, তার মানে 2 2 4 হবে এখানে। 3 একে 3, তারপর এখানে 4 এখানে 7 হবে এখানে। এককে 1, 2 দুগুণে 4, 5 হবে এখানে, ক্লিয়ার। এই মানটা আমার এখানে প্লাম হচ্ছে এই গুণটার মান আর কি। অবশ্যই একটু জানাবেন যদি আমার যোগ বিয়োগে ভুল হয় কি, এটা বিয়োগ হচ্ছে 8 4 4 12 8 8 4 8 0 এখানে। তো বিয়োগ যে আমি করি এখানে, তাহলে মানটা হবে এখানে 8 মাইনাস 8, তো 14 মাইনাস 12, 8 মাইনাস 4, 6 মাইনাস 4, 11 মাইনাস 8, 5 মাইনাস 8, 4 মাইনাস 4, 7 মাইনাস 8 আর হচ্ছে 5 মাইনাস 0 এখানে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি এখানে যা লেখছি সব কিছু বলে দেই, যে 8-এর সাথে 8 বিয়োগ করছি, তারপরে 6-এর সাথে 4 বিয়োগ করছি, 4-এর সাথে 4 বিয়োগ করছি, বুঝছেন ব্যাপারটা? এইভাবে আমাদের এখানে লেখা আছে আর কি বিষয়গুলো, স্টেপ বাই স্টেপ কিন্তু সবগুলো বিষয় করা আছে এখানে। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমাদের বিয়োগ করলে এটা 0, এটা করলে 2 হবে এখানে, আর এটা করলে কত 4 হবে এখানে, এটা করলে 2 হবে এখানে,
এটা করলে হচ্ছে 3 হবে এখানে, -3 হবে এখানে, 4 4 হচ্ছে 0 হবে এখানে, তারপরে 7 8 -1 হবে এখানে, 5 এটা এখানে 5 হবে এখানে। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে আপনার অ্যান্সার। এখানে একটু অ্যান্সারটা মিলে দেখতে পারেন। এখানে এটা হচ্ছে আপনার ভিআইআই 4 এর ভিআইআই, এখানে দেখি 4 এর ভিআইআই 0 2 0 2 3 4, হ্যাঁ ঠিক আছে অ্যান্সার। বুঝছেন ব্যাপারটা? এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝছেন এখানে, যে আমাদের ম্যাথ আসলে যত বেশি হার্ডই হোক না কেন, এখান থেকে আসলে ম্যাথ আপনাকে আটকানোর মতো কিছু নেই এখানে। হ্যাঁ, তো আমি এখন কয়েকটা এমসিকিউ দেখাচ্ছি এখানে আপনাকে। সেই এমসিকিউগুলো হচ্ছে কি, এখানে একটু ভালো করে বুঝবেন, মানে একটু ভালো করে না বুঝলে কিন্তু আপনি কিন্তু পারবেন না এই বিষয়গুলো। এটা হলো প্রথমত বিষয় এখানে আপনাকে। তো এ বি সি 3টা মেট্রিক্স দেওয়া আছে মনে করুন এখানে। হ্যাঁ, কি দেওয়া আছে এখানে? এ বি সি 3টা মেট্রিক্স দেওয়া আছে এখানে। তো এখানে আপনার এ বি সি 3টা এ, তো এই ম্যাট্রিক্স যেটা আমার দেওয়া আছে এখানে, সেই ম্যাট্রিক্সটা বলা আছে এখানে আপনার যে 4,4 × 5 এখানে। বি যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা মনে করুন আমাদের দেওয়া আছে 5 × 4, এবং সি যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা হচ্ছে বলা আছে এখানে 4 × 2 দেওয়া আছে এখানে। ঠিক আছে, এখন এটা আমাদের দেওয়া আছে এই মানগুলো এখানে। এখন বলা আছে এখানে আপনার ওই এ পাওয়ার টি প্লাস বি ইন্টু সি এখানে, এটা আপনাকে করতে বলছে এখানে। ক্লিয়ার? এ পাওয়ার টি মানে কি দেখুন তো, এ পাওয়ার টি মানে হচ্ছে আমাদের দেখুন এখানে এই মানটা, হ্যাঁ, এটাকে ট্রান্সপোর্ট করতে হবে এখানে। এ কে ট্রান্সপোর্ট করলে আমাদের কি হবে এখানে, এই মানটা হবে এরকম যে 5 × 4 হবে এখানে, মানে রোটা কলামটা রোতে কনভার্ট হবে এখানে। ওকে, এরপরে এ বি যোগ করবে এখানে, তার মানে 5 × 4 এর সাথে আপনি যোগ করবেন এখানে 5 এটা কিন্তু ম্যাট্রিক্স, এটা এখানে এ ম্যাট্রিক্স, এ ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স, আর বি হচ্ছে ম্যাট্রিক্স এখানে 5 × 4 কিন্তু এখানে। ওকে, 5 এটা হচ্ছে বি ম্যাট্রিক্স এখানে। তো এই দুটাকে যোগ করলে কিন্তু আপনি 5 × 4 ম্যাট্রিক্স পাবেন, মানে যোগ করলে আমাদের তো কিন্তু রো এবং কলামের মান কোনো চেঞ্জ হয় না এখানে। ওকে, এর সাথে আমাদের করতে হচ্ছে সি গুণ করতে বলছে। সি মানে সি হচ্ছে আমাদের 4 × 2 এখানে, কত 4 × 2, তো আমি এখানে সির মানটা বসা দিলাম একবারে 4 × 2 এখানে। ক্লিয়ার? তো 4 × 2 হবে, তখন আমি এই যে যখন গুণ করা হয় তখন একটা বিষয় মনে রাখবেন ভাই, আমাদের এখানে প্রথম এই যেটা যেটা কমন, এই যে 4 কমন না, এটা হচ্ছে আমাদের রো, আর এটা হচ্ছে কলাম এখানে, এটা কমন যাবে এখানে, তাছাড়া তো গুণ হবে না। তখন আমাদের জাস্ট অ্যান্সার হবে এখানে 5 × 2 হবে এখানে, মানে কমন মানটা বাদ দিয়ে অ্যান্সার হবে এখানে। তাহলে এই যে আমাদের এই পরবর্তী যে মানটা হবে সেটা হচ্ছে 5 × 2 হবে এখানে। তো অ্যান্সারটা আপনি দেখতে পারেন এখানে, এটা হচ্ছে আপনার এখানে অ্যান্সার কত নম্বর, 5 9। আমি যদি একটু দেখে নিই, 5 9 হচ্ছে অ্যান্সার গ নম্বর। ঠিক আছে এখানে, ঠিক আছে ব্যাপারটা। এই যে এটা আমাদের বুয়েট আসছে, বুয়েটে কত সালে আসছে, 10 11 সালে আসছে এখানে কোশ্চেনটা। বুঝছেন? এই মানগুলো কিন্তু আমাদের পরীক্ষা আসে ভাই, বুয়েটে বলেন বা যে কোনো জাতে কিন্তু এই মানগুলো কিন্তু আসে এখানে। সো আমরা একটু বি কেয়ারফুলি আমরা কাজগুলো করবো এখানে, যাতে করে আমাদের জন্য ফিউচারের জন্য এগুলোতে কোনো সমস্যা না হয়। ওকে, আচ্ছা, এই বুয়েটে আরো একটা ম্যাথ আছে দেখুন এখানে, বলছে এখানে এর মানটা দেওয়া আছে এখানে 4 - 1 এবং কি 3 দেওয়া আছে এখানে। যারা বুয়েটের জন্য প্রিপারেশন নেবেন তাদের জন্য বলে দিচ্ছি এখানে 1 2 এবং 3 দেওয়া আছে এখানে। তো এ বি কত এখানে, সিম্পল ভাই, এর মতো সিম্পল মানে বিষয় নেই এখানে। 4 - 1 3, এখানে কত এখানে 1 2 3 এখানে, 4 এর সাথে 1 গুণ এখানে 4 × 1 প্লাস, তাই না? তারপর কত হবে এখানে আপনার 1 এর সাথে কত এখানে 2 গুণ হবে এখানে, -1 × 2 এখানে, প্লাস এখানে 3 এর সাথে 3 গুণ এখানে, 3 × 3 এখানে, 4 × 4 -2 প্লাস 9 এখানে, 9 আর 4 13, 13 থেকে বাদ দিলে 11 হবে এখানে। তো 11 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, অ্যান্সার দেখবেন গ নম্বর 11 আছে, তো এটা হচ্ছে আমরা অ্যান্সার এখানে। ওকে, আচ্ছা, তো আমরা নেক্সট টিউটোরিয়ালে ইনশাল্লাহ আমরা হচ্ছে আপনার ওই মানে 1 এর বি নাম্বার উদ্ধার করবো এখানে, যেটা নির্ণায়ক বলে অব্যাহত এখানে আছে। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।